ভালো ছেলে মডেলিংয়ে না পায় তাহলে ভবিষ্যতে সাকিব খানের মতো নায়ক কিভাবে পাবো? একজন মানুষকে ছাড়া আমার মনে হয় না যে আরেকজন মানুষ কথাও বলতে শেখে। আপনি দেশ এবং দেশের বাহিরে সমতলে কাজ করেন, সেক্ষেত্রে দেশীয় জায়গা থেকে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আরও উন্নত এবং খুব বেশি উন্নত করার ক্ষেত্রে কোন দিকটিতে নজর রাখা দরকার আপনার কি মনে হয়? আমার মনে হয় যে ফ্যাশন ইন্ডাস্ট্রি যদি আমরা আপডেট করতে চাই তাহলে অবশ্যই আমাদের সবাইকে ফ্যাশন সচেতন হতে হবে এবং ফ্যাশন সম্পর্কে জানতে হবে। মানে আমরা অনেকেই আসলে জানি না যে ফ্যাশনকে ইমপ্রুভ করার জন্য কি কি ধরনের এলিমেন্টস লাগে বা কোন ধরনের কাজগুলো করতে হয়। তো আমরা এখন বাংলাদেশে অনেক আমার মনে হয় যে বেশ কিছুদিন ধরে দেখলাম বিভিন্ন ফ্যাশন উইকগুলো হচ্ছে বাংলাদেশে, যেগুলো আগে কখনো হতো না। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে এই যে যারা এই জেনারেশন যারা আছে, যাদেরকে আমরা জেএনজি বলি, তারা অনেক ভালো করছে। তারা নতুন নতুন করে ফ্যাশন মডেল হিসেবে কাজ করছে বা ডিজাইনার হিসাবে কাজ করছে আসছে। আমরা যখন 5-10 বছর আগে কাজ শুরু করেছিলাম তখন কিন্তু এই জিনিসটা ছিল না, বাট এখন কিন্তু আপডেটেড। সো আমার মনে হয় যে বাংলাদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রি আরও আগাবে এবং বহির্বিশ্বে হয় না যে প্যারিস ফ্যাশন উইক কিংবা যেমন আমরা অনেক ধরনের ফ্যাশন উইক দেখি, তেমন বাংলাদেশেও ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকগুলো রান করবে দেশের বাইরে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমার অলরেডি একটা গ্রুমিং সেশন আছে, ইনস্টিটিউট আছে, বাট আমি ওটা লং রান করছি না বিকজ অফ মাই বিজনেস। বাট আমার বিজনেসকে একটা সেটেলমেন্ট দেওয়ার পর আই উইল ট্রাই টু মাই বেস্ট টু গ্রো দ্যাম। সবসময় আমরা যেটা খেয়াল করি যে মেয়েদের এই সেক্টরে খুব বেশি রান করতে পারে, খুব বেশি ভালো করে, ছেলেরা সে দিক থেকে কিন্তু একটু পিছিয়ে। আপনি তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও গ্রো আপ করার সময় হয়ে গিয়েছে, কারণ এখন আসলে আমরা ওই বৈষম্যটা চাই না। তো দেখা যায় যে আমার যেমন লুক চেঞ্জ স্যালন থেকে আমরা বিভিন্ন ধরনের অফার দিই মডেলিং বা এগুলো কাজের ক্ষেত্রে আমি অনেক সময় কথা বলি। এটা মেন রিজন হচ্ছে যে আমি চাই যেন ছেলেরাও মডেলিং আসতে পারে বা তাদেরও গ্রো আপটা হোক বা তারাও যেন ইন্ডাস্ট্রিতে, আমরা যদি ভালো ছেলে মডেলিংয়ে না পাই তাহলে ভবিষ্যতে সাকিব খানের মতো নায়ক কীভাবে পাবো? এটাই তো হচ্ছে কথা। তো আমরা চাই আস্তে আস্তে তারা ভালো করে। সাকিব খান কোনো না কোনো আপনার মতো মানুষের মাধ্যমেই উঠে আসছে। আপনার কি কখনো স্বপ্ন দেখা হয় যে আপনার হাত দিয়ে কোনো একজন আর্টিস্ট আমাদের দেশে আসুক, যে খুব বেশি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে? অবশ্যই চাই, কেন চাবো না? কারণ হচ্ছে যে একটা মানুষকে দিয়ে আরেকটা মানুষের কিন্তু কাজ আসে, একটা মানুষকে দিয়ে কিন্তু আরেকটা মানুষের উপকার হয়। একজন মানুষকে ছাড়া আমার মনে হয় না যে আরেকজন মানুষ কথাও বলতে শেখে। আমরা কথাটাও কিন্তু কারো না কারো মাধ্যমেই শিখি, বা খাবার দাবার যাই বলেন, আনুষঙ্গিক সব কিছু। তো একজন মানুষই পারে আরেকজন মানুষকে হেল্প, সাহায্য কিংবা কাছে থেকে গ্রো আপ করানো। তো আমরা দেখবো যে ইনশাল্লাহ ইন ফিউচার অনেক ভালো কেউ আসবে, ভালো কেউ না, ভালো কেউ আসবে। কেউ বলে সিঙ্গেল বলে আমি সম্বোধন করছি না, অনেক মানুষই আসবে, অনেক আর্টিস্ট আসবে যারা অনেক ভালো করবে ইনশাল্লাহ।